বিশ্বাসঘাতকেরা সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আমাদের বিনা পারমিশনে নফল নামাজ পড়া যাবে না। বলছে কি বলছে যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই, তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। কি বলছি বুঝতে পারছেন না? বক্তব্য শোনাবো আপনাকে। পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া চলবে না, তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? দিতে দিতে হুজুর বলছেন যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই, তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। এই বিয়াদব, যদি নবীজির দরজা বন্ধ হয়ে যাবার পরে নবী বলেছে যদি পৃথিবীতে আর কেউ নবী হতো হযরত ওমর হতেন, হযরত ওমরের কথা আল্লাহ নবী বলেছেন, কিন্তু নবুয়ত সম্পূর্ণ হয়ে গেছে, আর নবুয়তের সিলসিলা নেই। ওমর যদি না হয় আবু বকর হবে, আলী হবে, উসমান হবে, আবু হুরায়রা হবে, ইবনে মাসউদ হবে, সব অন্যান্য সাহাবীরা হবে। তোমার হুজুর হতে যাবে কেন? তোমার হুজুর কিয়ামতের দিন নিজেরই 10 পয়সা দাম নাই, ও কি করবে? মানুষকে বিভ্রান্তি করছে, দেখুন কেমন করে বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? এসব অবাক হয়ে যাবেন। এসব মানুষ বলে কি করে? সব জায়গাতে বলছি, ওই জন্য আপনাদেরকেও বলে যাচ্ছি। বক্তব্য রাখতে হুজুর বলছে কি, বলছে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে, জানেন তো? নোয়াখালী বলছে, নোয়াখালী জেলার গলাতে বাচ্চা ছেলের একটা গলাতে ট্যাংরা মাছ, বুঝেন? এই ট্যাংরা মাছের কাঁটা গলাতে ঢুকে গেছে। ট্যাংরা মাছের কাঁটা নোয়াখালী জেলার একটা ছেলের গলাতে ঢুকেছে। তা ওর বাপ নোয়াখালী থেকে হেঁটে, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, নোয়াখালী থেকে এসে কলকাতার পাশে যেখানে ওই পীর সাহেবদের আড্ডাখানা, আপনি নাম বলবো না এখন, আপনি বুঝে নেন, বুঝলেন না? ওই আড্ডাখানাতে এসেছে। তা হুজুরকে বলছে যে হুজুর আমার ব্যাটার গলাতে তো ট্যাংরা মাছের কাঁটা ঢুকে গেছে, করবো কি? হুজুর বলছে কোনো অসুবিধা নেই, চুপচাপ মেরে বসো। বলছে আমি বসে আছি। হুজুর এইখান থেকে হাত বাড়ালো, নোয়াখালীতে আমার ব্যাটা আছে, এইখান থেকে হাত বাড়িয়ে তার গলার ভিতর থেকে কাঁটা বার করে আমার হাতে এনে দিয়ে বলছে এই নাও তোমার ব্যাটার কাঁটা। আচ্ছা বলুন তো, সুস্থ মানুষ এটা বলতে পারে না গাঁজা খেয়ে বলতে হবে? সুস্থ মানুষ এটা বলতে পারে? হুজুরের এত পাওয়ার যে কলকাতাতে বসে নোয়াখালীতে গিয়ে ওখান থেকে মাছের কাঁটা বার করে আনছে। এগুলো মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু? কি আশ্চর্য ব্যাপার! ইবাদত শুধুমাত্র কার? আল্লাহ। আর তাওহীদের আরেকটা ভাগ হচ্ছে আসমা ওয়া সিফাত। এই জায়গাটা আমরা বড় দুর্বল, আহলে হাদিসরাও দুর্বল, শুধু বেদাতিরা নয়, আমরা আহলে হাদিসরাও দুর্বল। কি? আসমা মানে আল্লাহর কিছু নাম, তার সাথে আল্লাহর নামের সব পাশে কিছু গুণ। এই নাম আর গুণ উভয়কে মেনে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন কায়দা বগদাদিতে আছে আল্লাহ 99টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। ওখানে একটা নাম আছে না যে ইয়া রাজ্জাক, হ্যাঁ, ইয়া রাজ্জাক। এটা যদি আপনি শুধু মুখস্থই করে যান 10 পয়সা দাম নেই, ইমান টেকানো মুশকিল। এই রাজ্জাকর পিছনে যে আল্লাহ রুজির মালিক, অবশ্যই তিনি ছাড়া রুজির মালিক আর কেউ নেই, এইটার প্রতি অন্ধের মতো বিশ্বাস করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, কোর্টে যদি আপনি বিপদে পড়ে যান তাহলে কাকে ধরেন? উকিল ধরেন। উকিল মানে যে কোনো ভাবে হোক আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন, তবুও জজের সামনে বলবে ইওর অনার, আমার মুয়াক্কেল কোন রকমের যেদিন মার্ডার হয় আমার মুয়াক্কেল বাড়ি ছিল না, ও বলবে। আর না মিথ্যে হসপিটালের সার্টিফিকেট দেখিয়ে দেবে আমার মুয়াক্কেল হসপিটালে ভর্তি ছিল যেদিন মার্ডার হয়। মানে যেমন হোক করে বাঁচিয়ে নেবেন। কে? উকিল। এই 99টা নামের ভিতরে একটা নাম আছে না, ইয়া ওয়াকিল আছে। ইয়া ওয়াকিল মানে রক্ষাকারী, উদ্ধারকারী, বাঁচানেওয়ালা। কে? আল্লাহ। মানে আল্লাহ যদি খোদ নিজে উকিলের দায়িত্ব গ্রহণ করেন, আচ্ছা বলুন তো আমার আপনার মতো গুনাহগার মানুষ আর ফাঁসবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ নিজে ওকালতির দায়িত্ব নিচ্ছেন। আরে জিলাপি হুজুর বলছে আমার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে, তুমিই তো কিয়ামতের মাঠে নৌকা চালাতে ব্যস্ত থাকবে, তুমি আর মানুষকে কি করে বাঁচাবে? কত বড় বিশ্বাসঘাতক হলে এ কথা বলতে পারে? বিশ্বাসঘাতকরা বক্তব্য রাখছে, মানুষের ঈমান নষ্ট করছে। দেখুন, বলছো ভাইরা, মায়েরা, বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দেন। বুঝি কি হলো? বুঝি ঘটনা কি হয়েছে? বলছে আমাদের কোনো মুরিদ যদি মারা যায় কবরে শুইয়ে দেওয়া হবে, আর মুনকির নাকির ফেরেশতা আসার আগে আগেই আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, গিয়ে আমাদের মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের বিপক্ষে ভিতরে ঝগড়া মারামারি লেগে যাবে।
ফেরেশতাদের বিপক্ষে। আচ্ছা, এইসব বক্তব্য যারা শুনবে ইমান থাকবে? হ্যাঁ, কি আশ্চর্য ওদের বক্তব্য, আপনাকে শোনাচ্ছি দেখুন। বলছে হুজুর আমাদের, বলছে কি হলো হুজুরের? নৌকা করে যাচ্ছিলেন সুন্দরবন ভ্রমণ করতে, একটা বাঘ চলে এলো হুজুরের নৌকার দিকে। হুজুর হাতে লোটা ছিল, লোটা দিয়ে মেরে দিল, বাঘ চলে গেল। ওই বাঘটা আবার 3-4 মিনিট পরে ওই নদীর মাঝখানে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পীর সাহেবের সামনে হাত দুটো জোর করে বলছে, বাবা পীর সাহেব, তুমি যেই নৌকায় ছিলে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, বাঘ কোনোদিন পানির মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, এইসব কি, এইসব গাঁজা খাওয়া ছাড়া আর কিছু? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে, যে এরাই বলেছে। নাম্বার 2, তাহলে আপনি তাওহীদ জেনে গেলেন, তাহলে ইবাদত শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। নাম্বার 2, এবারে জেনে নেন শিরক। শিরক কত বড় মহাপাপ আপনাকে দেখাচ্ছি আমি। শিরক মানে হচ্ছে আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক? নিঃসন্তান, হায়াত মাউত আল্লাহ, 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 কেউ মালিক নয়। বস্তুতে ঈমান আনবেন না, স্রষ্টাতে ঈমান আনুন। ডাক্তার বলেছে শিঙি মাছ খেলে গায়ে রক্ত হবে, এই ঈমান আনা চলবে না, এটা বস্তুতে বিশ্বাস। জি না, বস্তু আপনাকে কিছু করে দিতে পারে না। শিঙি মাছে যদি এত রক্তই হবে, দুনিয়া সব শিঙি মাছ কোনো ল্যাবরেটরিতে ভরে দিয়ে 1 ফোঁটা রক্ত তৈরি করে দেখাক তো দেখি। আছে কারো ক্ষমতা? কারো ক্ষমতা নেই। বলছে শরীরের তোমার রক্ত শর্ট আছে, দেশি মুরগির ডিম খাও। সব দেশি মুরগির ডিমগুলো যদি কোনো মেশিনে ভরে 1 ফোঁটা রক্ত বানানো যাবে? বস্তুতে ঈমান চলবে না, ওটা মাধ্যম। দেশি মুরগির ডিম আপনি অবশ্যই খান, ওর মাধ্যমে আল্লাহ রক্ত তৈরি করে দেবে, এই ঈমান রাখতে হবে। বস্তুতে ঈমান চলবে না।